রমজানে নারীরা একটি ভুল কাজ করবেন না। অধিকাংশ নারীরা এই রমজান মাসে একটি ভুল কাজ করে থাকে, যার কারণে দোয়া করার সময়টা সে দোয়া করতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে তার অনেক দোয়াগুলো থেকে যায়, দোয়া করার সময় সে পায় না। নারীরা একটা ভুল কাজ করে থাকে, সেটা হচ্ছে ইফতারের পূর্বে তারা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে, শরবত বানানো নিয়ে ব্যস্ত থাকে, পেঁয়াজ ও আলুর চপ বানানো নিয়ে ব্যস্ত থাকে। অনেক পুরুষরাও এমন আছে যে একটু আলুর চপ কম বানালে, পেঁয়াজ একটু কম বানালে দেখা যাচ্ছে স্ত্রীর সাথে রাগারাগি করে। খবর দেয়, এটা কখনো করবেন না। এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। ইফতারের পূর্বে সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। কিন্তু নারীরা একটা ভুল কাজ করে থাকেন, এই সময় তারা ইফতার করতে করতে তারা দোয়া করার সুযোগ পায় না। মনে রাখবেন, আপনি আপনার স্বামীকে বলে দিবেন যে আমি এই সময় একটু আল্লাহর কাছে দোয়া করব, কাকতি মিনতি করব, কারণ এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। যখন কোনো ব্যক্তি সারাদিন রোজা রাখে এবং ক্ষুধার্ত পেট নিয়ে সামনে ইফতার সামনে নিয়ে বসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এই বান্দা খাচ্ছে না কেন? তার সামনে সুন্দর ঠান্ডা পানি আছে, তার সামনে ভালো ভালো খাবার আছে, এই বান্দা খায় না কেন? এই বান্দি খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার অর্ডার এখনো হয় নাই, এখনো আজানের সময় হয় নাই, এই জন্য তোমার বান্দা বান্দিরা খাচ্ছে না। আল্লাহ বলেন, তারা কি জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে। তারা কি জাহান্নাম দেখেছে? বলে না, তারা জাহান্নাম দেখে নাই। তাহলে এই সকল বান্দারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, তারপর আমি আল্লাহর ভয়ে, তার সামনে খাবার আছে, ক্ষুধার্ত পেট নিয়ে তৃষ্ণার্ত মুখ নিয়ে সে সামনে বসে আছে, তারপরও খাবার খায় না, এই বান্দার সব গুনাহ আমি ক্ষমা করে দিলাম এবং বান্দা যা চাইবে আমি সেটাই কবুল করে নিলাম। এজন্য নারীরা অবশ্যই রমজানে ইফতারের পূর্বে আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই সময় আপনি অবশ্যই আপনার রমজানটাকে দামি করবেন, আপনার রোজাটাকে দামি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, গুনাহ ক্ষমা চাইবেন, আপনার কাকুতি মিনতি, আপনার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সব কিছু কবুল করবেন ইনশাআল্লাহ। একা একা তারাবির সালাত আদায় করলে আদায় হবে কিনা? প্রিয় ভাই ও বন্ধুরা, অনেক সময় আমাদের অনেক বিজনেসম্যান ভাইরা রয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করে শেষ বেলায় এসে একাকি তারাবির সালাত আদায় করে। অনেক মায়েরা রয়েছে, সংসারে অনেক কাজ রয়েছে, শেষ বেলায় এসে তারাবির সালাত আদায় করে। অনেকে বিভিন্ন চাকরি বাকরি, বিজনেস, বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে তারাবির সালাত একাকি আদায় করে। আসলে তারাবির সালাত একাকি আদায় করলে আদায় হবে কিনা এই বিষয়টি বুঝতে হবে। প্রিয় ভাই বন্ধুরা, তারাবির সালাত অনেক ফজিলতপূর্ণ একটা সালাত, এটা আমরা ছাড়তে চাই না। অনেকে চাই যে সারাদিন রোজা রেখেছি, আমি তারাবির সালাত ছেড়ে দেবো কেন? আমি তারাবির সালাত অবশ্যই আদায় করবো, কিন্তু একাকি আদায় করলে কি আদায় হবে? আমি তো জামাতে যেতে পারিনি, আমি তো সবার সঙ্গে শামিল হতে পারিনি, তাহলে আমি কিভাবে তারাবির সালাত আদায় করবো? না, আমি তারাবি ছেড়ে দেবো, এটা করা যাবে না। আপনি একা একা চাইলেও তারাবির সালাত আদায় করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে, যদি আপনি তারাবির সালাত আদায় করতে গিয়ে আপনার কোনো প্রকারের এমন গুরুত্বপূর্ণ কাজ থেকে যায় যেটার কারণে আপনি তারাবিতে শামিল হতে পারেন নাই, এটার কারণে যদি আপনার তারাবির সালাত ছুটে যায়, সেই ক্ষেত্রে আপনি চাইলে একাকি আদায় করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, একজন মানুষ একাকি নামাজ আদায় করার জন্য যে শর্তগুলো রয়েছে, অর্থাৎ আপনার কিরাত শুদ্ধ হয় কিনা, আপনার রুকু সিজদা শুদ্ধ হয় কিনা, আপনি এইগুলো পারেন কিনা, সঠিকভাবে যদি আপনার হয়ে যায়, আপনি চাইলে ঘরের ভিতরে, আপনার অফিসে, আপনার দোকানে, আপনি যে কোনো জায়গায় একাকি সালাত আদায় করবেন, সেক্ষেত্রে আপনার কোনো বাধা নাই, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর স্বাভাবিকভাবে আপনি যদি মনে করেন যে না, আমি প্রতিদিন একা একাই আদায় করবো, আমি কোনো ইমামের পিছনে যাবো না, এই মসজিদে 8 রাকাত হয়, এই মসজিদে 20 রাকাত হয়, এমন করে ঠেলাঠালি বিভিন্ন প্রবলেমের ভিতরে পড়ে গিয়ে এই মসজিদে এসি চালায় না, এই জায়গায় এই সমস্যা, এরকম সমস্যার দিকে আপনি পড়ে গিয়ে যদি বলেন যে না, আমি একাকি নামাজ আদায় করবো, কোথাও যাবো না, মনে রাখবেন ভাই, সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজের ভিতরে সমস্যা হবে, নামাজ আদায় নাও হতে পারে, ঠেলাঠেলি করা যাবে না। স্বাভাবিকভাবে যদি ব্যস্ততার মধ্যে পড়ে যান, অনেক মা বোনেরা সারাদিন কাজ করেছে, অথবা ইফতার বানাতে গিয়ে ইফতার এর পরে হচ্ছে রাতের বেলা খাবার খাবে, যারা বাসার সবাই রোজাদার আছে, সেক্ষেত্রে তার একটু লেট হতেই পারে, সে একাকি পড়তে পারে। আবার কোনো ভাই, আগেই বলেছি, বিজনেস করে বা হচ্ছে কোনো কাজ করে, কোনো চাকরি করে, বিভিন্ন দিক দিয়ে ব্যস্ততা, এই কারণে যদি হয়, একাকি চাইলে তারাবির সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফজিলতপূর্ণ একটা তারাবির সালাত প্রত্যেকটি বান্দা বান্দিকে সঠিকভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছে যাওয়া এবং তাকওয়া অর্জন করা তৌফিক দান করুন, আমিন।